নবীনগরের সাংবাদিক শাহ আলম খুন, ন্যায় বিচারের দাবি সহকর্মীদের। এহসানুল হক রিপন ও নবীনগর উপজেলা প্রতিনিধি আব্দুল হাদী। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক শাহ আলম খন্দকারের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি নবীনগর উপজেলার কাইতলা পশ্চিমপাড়া নতুন ঈদগাহ মাঠে আনা হয়। সেখানে জানাজা শেষে তাকে কাইতলা হরিপুর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় তার স্বজন, গ্রামবাসী ও সহকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান খলিল, কাইতলার কৃতি সন্তান, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের মাতৃভূমি পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি জনাব শাহ আলম খন্দকার গতকাল একটি অপ্রীতিকর ঘটনার মাধ্যমে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ওনার এই মৃত্যুর সাথে যদি কারো সংশ্লিষ্টতা থাকে, নবীনগর উপজেলা প্রশাসনের কাছে দাবি, যদি তার এই হত্যাকাণ্ডের সাথে অপরাধী যত শক্তিশালী হোক জড়িত থাকে, তাকে অবিলম্বে একজন গ্রেফতার হয়েছেন। আর কারো যদি সংশ্লিষ্টতা থাকে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেফজুল বাহার, সাংবাদিক লিটন মেম্বার, সাংবাদিক পারভেজ খান, সাংবাদিক আব্দুল হাদী সহ জেলার সাংবাদিকগণ এই শাহ আলম ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াটা যেন আমরা যথাযথভাবে সমাধা করতে পারি এবং এটা সর্বোচ্চ বিচার যেন আমরা আদায় করতে পারি। নিউ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাংবাদিক শাহ আলমের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ক্লাবের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান শাহ আলমের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে আগামী কাল বা পরের দিন 20,000 টাকা প্রাথমিকভাবে আমরা অনুদান দেব। পরবর্তীতে তাদের পরিবারের পেছনে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে যথাসাধ্য আজীবন চেষ্টা করে যাব তাদের কল্যাণে পাশে থাকার জন্য। হত্যাকাণ্ডে জড়িত টাইগার বাবুল সহ অন্যদের কঠোর শাস্তি দিতে হবে। শাহ আলম নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক এবং আমাদের মাতৃভূমি পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি ছিলেন। একটা পাইপে এরকম লাঠি ছিল, তো এখানে বলতেছে কি হয়েছে, পরে শাহ আলম ভাই বলতেছে কি হয়েছে মানে ব্যাগগুলা কই রাখছস, ব্যাগগুলা দে। ও ব্যাগ ট্যাগ কই আমি জানি না। তারপরে শাহ আলম ভাই যারা আছে বা 8-10 জন যারা ছিল তারা মনে করেন বাবুলে ধরে ফেলছে। গত 25 জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টাইগার বাবুল ও তার সহযোগীরা শাহ আলমের ওপর হামলা চালায়। হামলার পর শাহ আলম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় ফার্মেসিতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা টাইগার বাবুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার পর নিহত শাহ আলমের ভাই আবু তাহের খন্দকার 6 জনকে আসামি করে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন টাইগার বাবুল, হাসান মিয়া, রবি হোসেন, রিনা বেগম, আক্তার হোসেন, জামাল মিয়া এবং অজ্ঞাতনামা 2-3 জন। সাংবাদিক শাহ আলমের হত্যার ঘটনায় নবীনগরের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদটি প্রকাশিত হয়েছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠানো হয় এবং প্রধান আসামি বাবুলকে গ্রেফতার করা হয়েছে। আমরা সর্বাত্মক আইনি সহায়তা করব। নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নবাগত ওসি শাহিনুল ইসলামকে দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।